তার উপর যে অত্যাচার নির্যাতন করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন এবং এই সাজাটা প্রমাণ হয়েছে যে সারা জাতিকেই সাজা দেওয়া হয়েছিল সেই বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে। এ কারণেই যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা, তাকে সাজা দেওয়া মানেই বাংলাদেশকে সাজা দেওয়া। এবং সেই সাজা দেওয়ার মধ্যে এই স্বৈরাচারী প্রতি সরকার সেখানেই তার সমাপ্তি ছিল না। সাজার মধ্য দিয়ে তার উপর অনেক রকম নির্যাতন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়েছিলেন। সে অসুস্থ থাকা অবস্থায় আমাদের দল, আমরা, তার পরিবার বারবার সেই প্রতি স্বৈরাচারী সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন তাকে একটা সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু তাকে তো বিদেশে পাঠানো হয়নি, বরঞ্চ তাকে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। তারপরে এই প্রতি স্বৈরাচারের পতনের পরে তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই প্রতি সরকারের স্বৈরাচারী হাসিনার পতনের পরে বর্তমান সরকার তাকে মুক্তি দিয়েছেন। মুক্তির পরে তিনি সেই বিদেশি চিকিৎসার্থে লন্ডনে গেছেন, সে সুস্থ অবস্থায় ফিরে আসছেন। এখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছেন এবং সারা দেশের মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত মোবারকবাদ জানানোর জন্য অপেক্ষা করছে। আমরা নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আমরা আশা করছি তার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা একটি সঠিক মূলধারায় অবস্থান করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।